গুড মর্নিং এভরিওয়ান। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সাকসেসের যে 4টে ডাইমেনশন সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো, কিভাবে ঠিক রাখবেন। তো সব থেকে প্রথমে যেটা আসে সেটা হলো আমাদের ফিজিক্যাল বডি। তো ফিজিক্যাল বডির ওপরই দাঁড়িয়ে আমরা বাকি জিনিসগুলোর নিয়ে ভাবনা চিন্তা করি, কারণ আমাদের ফিজিক্যাল বডির ওপর আমাদের অ্যাক্সেসিবিলিটি বা কন্ট্রোল বাকি জিনিসগুলোর থেকে অনেক বেশি। কারণ আমরা এটা টাচ করতে পারি, দেখতে পারি, এগুলো নিয়ে কাজকর্ম করাটা অনেক বেশি ইজি হয় বাকিগুলোর তুলনায়। তো আমি যেটা করি সেটাই আপনাদের সাজেস্ট করব, যে যতটা সম্ভব একদম ফার্স্ট মর্নিংয়ে উঠে কিছুটা ফ্রি হ্যান্ড, কিছুটা যোগা এক্সারসাইজ এগুলো দিয়ে আমি দিনটা শুরু করি। এবং আপনারা অবশ্যই চেষ্টা করুন যাতে ডিটক্সিফিকেশান কোনো ড্রিঙ্ক খালি পেটে একদম আর্লি মর্নিংয়ে নেওয়া যায়, কিছু খাওয়ার আগে। সেটা করলা জুস হতে পারে, মেথি ভেজানো জল হতে পারে, আমলা জুস হতে পারে, যেটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি সেটাই নিন। কিন্তু শুরুটা ওইভাবে করুন, তাহলে কি আমাদের বডির যে ভেতরের ওগুলো রিলিজ হতে সুবিধা হবে। এবং অবশ্যই জল বেশি করে খাবেন। জল বেশি করে খেলে আমাদের বডির অর্গানগুলো ঠিকঠাকভাবে কাজ করবে। তার সাথে আপনার যেটা ঠিকঠাক লাগে, কেউ ডান্স ভালোবাসেন, কেউ মর্নিং ওয়াক করতে পারেন, জগিং করতে পারেন, যোগা এক্সারসাইজ, যার যেটা সুবিধা, যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কমফোর্টেবল বোধ করেন। কিন্তু কিছু না কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে আমাদের অবশ্যই থাকা দরকার। কারণ যদি আমরা শারীরিকভাবে সুস্থ এবং সক্ষম থাকি, বাকি কাজগুলো করতে আমাদের অনেক বেশি সুবিধা হবে। কারণ আমরা সারাদিন এনার্জেটিক বা মোটিভেটেড থাকবো আমাদের সাকসেসের জন্য প্ল্যান করতে, হার্ড ওয়ার্ক, লং ওয়ার্ক করতে। তো সবসময় নিজের শরীর সম্পর্কে সচেতন থাকুন, স্বাস্থ্যকর খাবার দাবার খান এবং কাঁচা ফল সবজি এগুলো বেশি করে ডায়েটের মধ্যে অ্যাড করুন। এগুলো অ্যাড করলে কি হবে, কারণ এই ধরনের খাবারের ভাইব্রেশন নিজের থেকেই বেশি। যেগুলো আমাদের কাঁচা ফল সবজি, যেরকম ধরুন আপেল, অরেঞ্জ, গাজর, বিট, এই ধরনের যে সবজিগুলো, যেগুলো কালারফুল সবজি, যেগুলো আমাদের প্রকৃতিতে নিজে থেকেই পাওয়া যায়, এদের ভাইব্রেশন নিজের থেকেই হাই হয়। তো ওই খাবারগুলো যদি আমরা রেগুলার বেসিসে আমাদের ডায়েটে নিতে থাকি, এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, তো আস্তে আস্তে আমাদের নিজেদেরও ভাইব্রেশন বাড়তে থাকবে। এবার ভাইব্রেশন বাড়লে কি হবে, আমরা পজিটিভ থাকবো। এবং যখন আমরা পজিটিভ থাকি আমাদের জীবনে আমরা পজিটিভ জিনিসকেই অ্যাট্রাক্ট করি। আর যদি আমাদের ভেতরে নেগেটিভিটি বেশি থাকে, তো বাইরে থেকেও আমরা নেগেটিভ জিনিসগুলোকেই বেশি করে আমাদের লাইফে অ্যাট্রাক্ট করি। তো নিজে পজিটিভ থাকুন, সুস্থ থাকুন, শরীরের ছোটোখাটো সমস্যাকেও অবহেলা করবেন না, কারণ ওই ছোটো সমস্যাটাই খুব তাড়াতাড়ি গিয়ে হয়তো কোনো বড় আকার ধারণ করতে পারে। তো অবশ্যই নিজের শরীর সম্পর্কে সবসময় সচেতন থাকুন। কোন প্রবলেম কখন কি হচ্ছে না হচ্ছে, ছোটোখাটো ব্যথা, জ্বালা, যন্ত্রণা এগুলো সকলের হয়, কিন্তু সেটা যদি রেগুলার বেসিসে হচ্ছে কিনা, রিপিটেটিভলি হচ্ছে কিনা, সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এবং যার যেটা সুবিধা, যে ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে আপনি কমফোর্টেবল, আপনি সেটা করুন। নমস্কার।